নমস্কার, ভারত বার্তা। লাল সালাম কমরেড বলা যাবে না, হয়তো এমন দিন আসবে নীল সালাম কমরেড বললেও বলতে হতে পারে। সিপিএমের ফেসবুক প্রোফাইল থেকে, ডিপি থেকে লাল রংটা উড়ে গেল, পরিবর্তে জায়গা নিল নীল এবং সাদা। মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করা হয়েছিল যে কী ব্যাপার হলো, আপনাদের লাল রং কোথায় গেল, নীল সাদা? তৃণমূল সমালোচনা করছে। মোহাম্মদ সেলিম বলেছেন নীল সাদার উপর কি ওদের মৌরুষি পাট্টা আছে কি? ঠিকই তো, মৌরুষি পাট্টা নেই, কিন্তু আচমকা কাস্তে হাতুড়ি নীলের ওপর, লালের ওপর নেই। তার মানে কি লালের ওপর কি কোনো একটা জায়গায় যন্ত্রণা জন্মাচ্ছে লাল পার্টির? আমি আজকে এই নিয়ে প্রতিবেদন পেশ করছি, তার কারণ রেজিমেন্টেড পার্টি, একদম কমিটেড পার্টি, লাল পতাকা যার সঙ্গের সাথী সব সময়ের জন্য, সেই লাল সালাম বলে যাদের সকাল শুরু হয়, লাল সালাম বলে যারা ঘুমোতে যান, সেই পার্টি যখন লাল পতাকাটাকে পেছন থেকে, ডিপি পেছন থেকে উড়িয়ে দেন, তখন তাঁদের বোধহয় কোনো মনস্তত্ত্বে এই জায়গায় এই জিনিসটাও জায়গা পেয়েছে যে লালের প্রতি কিছু মানুষের 34 বছরে এতটা অনীহা, সেই অনীহা কাটানোর জন্য এবার একটু রংটা বদল করে দেখি। রংটা বদল করা যেতেই পারে স্বাভাবিকভাবে। তৃণমূল বিজেপিকে হটানোর জন্য যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে 2026-এ হাত মেলানো যায়, সেই প্রস্তাবটাও ভাবা যেতে পারে। ইন্ডি জোটে যখন সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বসতেন, আমরা ব্যঙ্গ করতাম, সীতারাম আর নেই, এখন প্রকাশ করা তার মমতা হয়তো পাশাপাশি ইন্ডি জোটের বৈঠকে বসবেন। ইন্ডি জোটের জোট যদি পশ্চিমবঙ্গে তৈরি হয় বিজেপিকে 2026-এ ঠেকানোর জন্য, যেখানে একসঙ্গে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল একসঙ্গে লড়াই করবেন। সিপিএমকে 22টা আসন দেওয়া হবে, কংগ্রেসকে 6টা আসন দেওয়া হবে, বাকিটা তৃণমূল লড়বে। তাহলে মাইনরিটি ভোটের সমস্ত ভোটটা কনসলিডেশন হবে, আর ওখানে নৌসাদ সিদ্দিকে 2টো সিট দিয়ে দেওয়া হবে। ফলে তো অঙ্কটা পরিপূর্ণ হয়ে যেতে পারে। সবই সম্ভব এই পশ্চিমবঙ্গে, এই বাংলায়। এতে করে কিছু হবে না মোহাম্মদ সেলিম। লালের বদলে নীল আনলে ভোট বাড়বে না। যেটা করতে হবে সেটা হচ্ছে সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে তৃণমূল বিরোধিতাটাকে 100-র মধ্যে 99% রাখতে হবে। তৃণমূলকে সরাতে হবে, তারপর বিজেপিকে বিরোধিতা করতে হবে। এই অবস্থানটা তারা নিতে পারেন না। তাদের কোনো একটা জায়গায় মনে হয় 50-50 খেলবো, 50% তৃণমূলের বিরুদ্ধে খেলবো, 50% বিজেপির বিরুদ্ধে খেলবো। মধ্যিখান থেকে কি হয়, তৃণমূলের ওপর হতাশ, যন্ত্রণাবিদ্ধ যে বিশাল সংখ্যক মানুষ, সে মানুষ বোঝে আরে এরা তো বিজেপির যখন বিরোধিতা করছে, তার মানে এরা তৃণমূলের বন্ধু। আবার তো এখন সোনায় সোহাগা, নীল সাদা তৃণমূলের, নীল সাদা সিপিএমের। ফলে তো 2-2 4 অঙ্ক আরও ভারী হবে। ভোট পার্সেন্ট 6 থেকে যদি 4 নেমে যায় মোহাম্মদ সেলিম, তখন আবার ডিপিতে লাল ফিরিয়ে আনবেন তো, তখন কিন্তু বড্ড দেরি হয়ে যাবে। এসব ছেলে খেলা বালখিল্যপনা আপনাদের মানে না। ওটা এসএফআই ঠিক আছে, ডিওআইএফআই পর্যন্ত নয় মানা যায়। সিপিএম একটা সর্বভারতীয় স্বীকৃত দল, 3টে রাজ্যের রাজত্ব করেছে। পশ্চিমবঙ্গে 34টা বছর রাজত্ব করা একটা রাজনৈতিক দল ডিপিতে নীল বদলে কী মেসেজ দিচ্ছেন বাংলার মানুষকে? প্রশ্নটা এখানেই। প্রশ্নটা ইসরায়েল, গাজা, প্যালেস্তাইন নিয়ে লম্বা লম্বা মিছিল করতে পারেন, কিন্তু কিছুতেই বাংলাদেশের মৌলবাদ নিয়ে লম্বা মিছিল করতে পারেন না। মানুষের মনে একটা প্রশ্ন জাগে যে বামপন্থীরা কি তাহলে হিন্দুদের ওপর অত্যাচার হলে খুব বেশি সেটা নিয়ে খুব জাগ্রত নয়, বরঞ্চ গাজা, ইসরায়েল, প্যালেস্তাইনে যে আক্রমণটা হচ্ছে সেটা নিয়ে অনেক বেশি তাদের চিন্তা, অভিব্যক্তি, যন্ত্রণা, কষ্ট। আমি আজকে এই প্রশ্নটা রাখলাম এই কারণে যে সিপিএম সবসময় একটু দেরিতে বোঝে, এবং এই দেরিতে বুঝতে বুঝতে না তাদের মাঝে মাঝে অনেক খেসারত দিতে হয়। এই লাল থেকে নীল ডিপি বদলানোতে ভেবেছিলেন বোধহয় কেউ দেখবে না, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক প্রোফাইল থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কথাটাকে আচমকা তুলে দিয়ে মেটার ঘাড়ে দোষ চাপিয়েছিলেন, কিন্তু বাস্তবটা অঙ্ক বলছে অন্য স্টোরি। পিসির ওপর রাগ করে ওটা তুলেছিলেন, মানুষের চোখে পড়েছিল, আমাদের চোখে পড়েছিল। তো সিপিএমের মতো একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, সেই দলের লালের বদলে নীল চেঞ্জ হয়ে গেল, এবং নীল চেঞ্জ হওয়ার কোনো কার্যকারণে যুক্তিসঙ্গত ব্যাখ্যা মোহাম্মদ সেলিমরা দিতেই পারলেন না। আরে ব্যবহার করুন না, কোনো দলের কারুর উপর কারুর পেটেন্ট নেই, হতে পারে না। ঠিকই করেছেন, নীল নিয়েছেন, সবুজ নিন, হলুদ নিন, গেরুয়া নিন, ধ্বজা ওড়ান আলিমুদ্দিনের ওপর, দেখতে ভালো লাগবে। লোকে বলবে আরে হিন্দু হিন্দু ভাই ভাই, বিজেপি সিপিএম ভাই ভাই, শুনতে ভালো লাগবে। সর্বধর্ম সমন্বয়, বৃহত্তর আঙ্গিকে সব কিছুতে আপনারা কতটা উদার মনস্ক সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। মধ্যখান থেকে কি হচ্ছে জানো তো, কমিটেড সিপিএম সাপোর্টাররা বুঝতে পারছেন এই সিপিএম অচল কয়েন, দেখতে ভালো, আলমারিতে রাখা যায়, কিন্তু ভোট দেওয়ার দিন একে ভোট দেওয়া যায় না। ফলে তো ওই 6% ভোট যদি আবার আরও কমতে থাকে, তখন ডিপি বদলাবেন তো সেলিম সাহেব।